আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একসাথে ৩টা বিছানার চাদর ডেলিভারি করে তারপর আমরা পরের দিন শ্বশুরবাড়িতে চলে যাব। তো ২টা বিছানার চাদর হ্যান্ড পেইন্টের নামের অক্ষর দিয়ে, আর একটা এক কালারের। তো এখানে একজন আপু অর্ডার করেছেন। আপু নিজেও কিন্তু একটা বিজনেস করেন। উনি কেকের বিজনেস করেন আমাদের মতো ঘরে বসেই। তো আপু ওনার অ্যানিভার্সারির জন্য বেডশিটটা আমার কাছ থেকে অর্ডার করেছেন। আর ২০১০ সালে আপুর বিয়ে হয়েছিল। তো সেটা বিছানার চাদরে বলেছিল আমি যেন লিখে দেই। তো ২টা বালিশের কভার, একটা কোল বালিশের কভার আর একটা বিছানার চাদর। তো আমি আপুর মতো করেই চেষ্টা করেছি বিছানার চাদরের কাজটা করে দেওয়ার জন্য। তো দেখতেই পারছেন এখানে কিন্তু ২০১০ আমি লিখে দিয়েছি। তো আপনারাও কিন্তু চাইলে এই ধরনের বিছানার চাদর আপনাদের অ্যানিভার্সারি ডেট বা জন্মদিনের ডেট লিখে রাখতে পারেন স্মৃতি হিসাবে। তো যাই হোক, আমি অনেক বেশি ব্যস্ততার মধ্যে কাজটা করেছি, যেহেতু বাচ্চাদের পরীক্ষা চলছে। সেজন্য এরকমভাবে আমি কাজ করার সময় ভিডিওগুলো করিনি। ২টা বিছানার চাদর করেছি। তো বুঝতেই পারছেন অনেকটা ব্যস্ত সময় কাটিয়েছি। সেজন্য আর ক্যামেরা অন করার মতো সুযোগ হয়নি। শ্বশুরের বাড়িতে আমাদের ভাতিজার ছেলের মুসলমানের অনুষ্ঠান। তো ওই ভাতিজার বিয়েতেই আবার আমাদেরকে উকিল বানিয়েছে। তো নাতির মুসলমানের অনুষ্ঠান বা সুন্নতে খাতনা। তো সেই অনুষ্ঠানে যাব, আর শ্বশুরবাড়িতে অনেকদিন পরে যাব, সেজন্য অনেক বেশি এক্সাইটেড। তো আমি অনেক দ্রুত কাজগুলো সেরে নিচ্ছি। আর অনেক বেশি অর্ডারের কাজ করার কারণে আমার বাসার অবস্থাটা একদম অগোছালো এলোমেলো অবস্থায় আছে এখন। তো সব কিছু মোটামুটি গুছিয়ে তারপর যাব আর কি। তো সেখান থেকে আবার বাবার বাসায়ও যাব। তো শীতের মধ্যে অনেক কাপড়-চোপড় লাগে। শীতের কাপড়, আবার অনুষ্ঠানে পরবো সেই কাপড়-চোপড়, আর বাবার বাসায় গেলে বেশ অনেকদিন থাকা হবে। তো সবকিছু মিলিয়ে একদম অনেক কাপড়-চোপড় নিতে হচ্ছে। কিছুই করার নাই। আর বাচ্চাদের কাপড়-চোপড় একটু বেশিই লাগে। তো যাই হোক, এখন বিছানার চাদরটা করার পরে আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগছে। বাচ্চাদেরকে পরীক্ষা ছিল ২ জনেরই আজকে। পরীক্ষা শেষ করে এসে ওদেরকে নাস্তা করিয়েছি। তারপরে এখন ২টা বেডশিটেরই আমি এখন ফটোশ্যুট করছি, পেজে আপলোড দিয়ে দিব। আর এখন আপনাদের সাথে আমার চ্যানেলেও দেখাচ্ছি। তো সব কিছু মিলিয়েই যাক, এখন আমার কাছে খুবই ভালো লাগছে, যেহেতু আমি কাজটা কমপ্লিট করতে পেরেছি। আর ভিডিও করা, ছবি তোলাটাও আমার কাছে অনেক মানে কঠিন একটা কাজ মনে হয়। মানে কাজ যখন করি সেই কাজের চেয়ে ভিডিও করাটাও কোনো অংশে কম না। ভিডিও করতে হয়, ছবি তুলতে হয়। অনেক সময় একসাথে কতগুলি যে ছবি তুলি মন মতো হওয়ার জন্য, তার কোনো হিসাব নেই। তো যাই হোক, এখন ছবি তোলা শেষ। আর এখন আমি পার্সেলগুলো রেডি করে নিচ্ছি। সবগুলো প্যাকেট করব, আবার ডেলিভারি ম্যান আসবে আজকে। আর আজকের মধ্যেই আমাকে ডেলিভারি করতে হবে, নয়তো আমার কাছে আর কোনো সময়ই থাকবে না। কারণ কালকে সকালবেলায় আমরা চলে যাব। তো আমি যখন কাজটা করছি আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগছে। এই প্রথম কিন্তু লাল কালারের মধ্যে করেছি। এর আগে খয়েরি কালার, তারপর নেভি ব্লু কালার, তারপর জাম কালারের মধ্যে তো এটা ভাইরাল হয়েছে। কতগুলো যে করেছি আমার নিজেরও হিসাব নেই জাম কালারের মধ্যে। তো এবার লাল কালারের মধ্যে করার পরেও দেখতে খুবই সুন্দর লাগছিল। আর লাল কালারের বিছানার চাদরগুলো আমার কাছে জানি না কেন জানি আমার কাছে খুব ভালোই লাগে। যখন বিছানো হয় পুরো রুমটাই ফুটে ওঠে, খুবই ভালো লাগে। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার কাস্টমাইজ করে নিতে পারেন। যেহেতু কাস্টমাইজ ডিজাইন নিয়ে আমি কাজ করি, এই সুবিধাটা আপনারা পাচ্ছেন যে যার পছন্দের কালার মতো চাইলে নেওয়া যেতে পারে। অনেক আপুরাই দাম জানতে চাচ্ছেন। দাম জানতে হলে অবশ্যই আমার পেজে নক দিতে হবে। পেজের নাম সিমিস ক্রিয়েশন। আর পেজের লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই সাথে পিন কমেন্টে দিয়ে দিব। পেজে আপনারা দাম সম্পর্কে সবকিছু সম্পর্কে জানতে পারবেন। আজকে ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন।